Hey my YouTube family, welcome back to my channel. আমি মনীষা আবারও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। কালকে রাত্রেবেলা ব্লগটা শেষ করতে পারিনি, ফলত এডিটও হয়নি আর আজকে পোস্টও হবে না, কারণ এখনো অবধি আমি যেকালে এডিট করে উঠতে পারিনি, দুপুর থেকে আবার ভিডিও শ্যুট করতে বসবো, সেই কারণে আর পোস্ট হবে না আজকে। শরীরটা প্রচণ্ড খারাপ করেছে, নিজেরই দোষে, কারণ তোমাদের দাদাভাই খাবে এটা শুনে আমি কালকে চালের ডালের মাপটা এমন বেটাটকাভাবে নিয়েছি যে পরিমাণে অনেকটাই বেশি খিচুড়ি হয়ে গিয়েছিল। নষ্ট করতে মায়া লাগে, আমার জানোই তোমরা, ওপরে ফ্রিজ নেই, নিচের ফ্রিজগুলো সমস্তটা আমাদের জিনিসপত্রে ডাক্ট হয়ে থাকে, একটা মাত্র তাক যেখানে খাবার দাবার খুব কষ্ট করে রাখা হয়, তো সেই কারণে আমার খাবার দাবার আমি রাখি না, আমি যা খাই অল্প বানাই, আমি আমার মতো খাই, হয়ে যায়। এখন ওই যে ওই সাইডে রেখে দিয়েছি, ফেলিনি, মায়া লাগছে এত, কিন্তু এবার ফেলেই দেবো সত্যিকারের কথা, কারণ ভয়ানকভাবে পেটের যন্ত্রণা আরম্ভ হয়। সেটা অল্প অল্প ছিল, মিড ক্র্যাম্পের মতো ছিল যখন আমি বিকেলবেলা আপলোড করতে এলাম, তারপর ওটা মিড ক্র্যাম্পের মতো ছিল, এবারে হয়ে গেল সেটা আস্তে আস্তে, রাত বাড়তে বাড়তে একটু 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 করে বাড়ছে, ও ঠিক আছে জল খাচ্ছি, কমে যাচ্ছে, এরকম একটা অবস্থা। আমরা ঘুমাতে গেলাম সেই সময় হচ্ছে রাত্রি 2টো, তারপর হঠাৎ করে যখন 3:45 বাজে ঘুম ভেঙে যায়, আবার আশ্রম থেকে আসি, আবার শুই যখন, তখন আবার ঘুম ভাঙে হচ্ছে সকাল 6টা। মারাত্মক পেটের যন্ত্রণা, মানে বুঝতেই পারছি দুবেলা খিচুড়ি খাওয়ার জন্যই এটা হয়েছে, আর সাথে তো রাত্রেবেলা আবার একটা ডিমের পোচ বানিয়ে খেয়েছি, ওই বলে না একে জুড়ি মেলা ভার, তার আবার কি যেন বলে ভুলে গেছি, যাই হোক। তো শরীরের অবস্থা প্রচণ্ড খারাপ ছিল, রীতিমতো তোমাদের দাদাভাই সে মানে গায়ে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে তারপরে দোকানে চলে গেল, আমি ওয়াশরুম হয়ে গেলাম একবার, না কোনোরকমভাবে শরীরে অন্য কিছু হয়নি, ঠিক আছে, পেটের গন্ডগোলটা হয়নি, কিন্তু যেহেতু একটা পেটের ভেতরে খাবারটা আর কি যাচ্ছে, ওঠানামা করছে, এরকম একটা দুর্ধর্ষ খাওয়ার, খিচুড়ি মানে বুঝতেই পারছো 3 রকম ডালের পরিপাকে খিচুড়ি, তো মারাত্মক একটা অ্যাসিডের মতো হয়ে গিয়েছিল। তো সেটা যখন রিলিফ পেলাম, তারপর উঠে ঘরের কাজকর্ম করে, মা এখনও জানে না এসব বিষয়ে কিছু, আমি মাকে বলিনি, মা জানে আমি নর্মালি সকালবেলা ওয়াশরুমে উঠেছি। আর এই মুহূর্তে ভাবলাম, কালকেই আমি শ্যাম্পু করেছিলাম, আবার আমি মাথায় জল দিলাম, কারণ পেট ঠান্ডা করার মতো এই মুহূর্তে কিচ্ছু নেই, গ্লুকন-ডি শেষ, ওপরে হ্যাঁ চিনি আছে, নুন চিনি জল একটু খাওয়া যেতে পারে, তবে সেটা চিয়া সিডসের পর, আগে আমি চিয়া সিডসটা খাবো তারপরে। মানে শরীরটা এত খারাপ লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এই পাক্কা এতক্ষণ ধরে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আমার কি পরিমাণ কষ্ট হচ্ছে। এখন একটু রিলিফ আছি, বলা ভুল, এখন একটু রিলিফে আছি। তো চলো দিনটা শুরু করছি। কালকে ব্লগটা তো শেষও করতে পারিনি, এডিট করতে গিয়ে একটু অসুবিধাই হবে, জানি না কতক্ষণের কি হয়েছে না হয়েছে। তো দিনটা শুরু করি, আর তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। আরেকটা জিনিসের জন্য আমার শরীর খারাপ করেছে, বুঝতে পেরেছি, সেটা হচ্ছে এই যে আগে আমি প্রচণ্ড খেতাম সুগার ফ্রি বিস্কিট, বাট এখন আর খেতে পারি না। মানে আমি প্রায় টাইম লক্ষ্য করে দেখলাম যে আমার প্রায়শই এটা হচ্ছে আর কি, এই বিস্কিটটা যখনই খাচ্ছি শরীরে একটু না একটু প্রবলেম দিচ্ছে, তার সাথে তো খিচুড়ি দুবেলা ছিল, ডিমের অমলেট ছিল, তো হয়েছে সব কিছু মিলিয়ে মিশিয়ে এই বিস্কিটটা কি করে শেষ করব ভাবতে হইব, দেখি কি করে শেষ করা যায়। নিচে থেকে পুজোটা দিয়ে আসি, আর তার আগে মেলবো হচ্ছে জামা কাপড় মেলে তারপরে পুজো দিতে যাবো। সূর্যি মামাকে দেখলেই বোঝা যাচ্ছে সূর্যি মামা আজকে ভীষণ রেগে থাকবে সারাটা দিন, কি আর করা যাবে, এই ওপরের ঘরে সূর্যি মামা রেগে থাকলে আমার যে কি ভোগান্তি হয় সে একমাত্র আমিই বুঝি। আমি জানি আমার মতো যাদের এরকম শেডের ওপরতলার ঘর আছে, অথবা যারা অ্যাসবেস্টারে বসবাস করে, তাদের এরকম শাস্তিই হয়। ওই বললাম আর কি, কারোর কষ্ট তো আর আমি বুঝি না, আমার কষ্ট আবার কেউ বুঝে না। তো আমি এখানে সবার প্রথমে যেটা করলাম হচ্ছে ছাদের মধ্যে টাওয়ালটা শুকনো করতে দিয়ে এলাম, তারপরে নিচে এসে ঠাকুরকে আসন দিয়ে এবার ওপরে যাওয়ার পালা, এটাই একটা হচ্ছে বড় কাজ। নিচে থেকে এসে 1 মিনিটও দাঁড়াইনি, সবার আগে করেছি কি বাসি খিচুড়ি আর একটুখানি তরকারি ছিল, সেটা আগে প্যাকেট করেছি, বাসনগুলোকে বেসিনে রেখে গ্যাসটা একটা মুছে এই যে ভাত বসিয়ে দিয়েছি। মানে এখন একটা স্বস্তির নিঃশ্বাস লাগছে, খিচুড়িটা ওখানে থাকা মানে ভিতরের মধ্যে মনটা খুঁতখুত করা, যদিও খাওয়া যেত না, এখন দেখছি এতটা, তখন যখন এসছিলাম রান্নাঘরে তখনও খারাপ হয়নি, তবে এখন দেখছি খারাপ হয়ে গেছে টোটালি, খাওয়া যেত না, শুধু মায়া বাড়িয়ে রেখে দেওয়া মাত্র।
তো ফেলে দিয়ে ওকে বিদেয় করলাম। আর এখানে বাসনপত্রগুলো রয়েছে, রান্নাবান্না করতে করতে ওগুলো মাজা ধোয়া করে নেবো। সিম্পল মেনিউ রাখবো, ভেবেছিলাম পোস্ত করব, কিন্তু না, পোস্ত খাওয়ার মতো শরীরের কন্ডিশন নেই, ঔদ্ধত্য হবে সেটা। তো আমি রান্নাবান্নার জন্য প্রিপারেশন করতে থাকি, আর এদিকে ভাতটা হতে থাকুক। আনাজপত্র কাটা হয়ে গেছে। প্রথমে একটু এইভাবে বেগুনটা ভেজে নেবো, কারণ বেকার কুচি কুচি করে লাভ নেই, আমি একাই যেহেতু খাবো। আর এখানে কেটেছি হচ্ছে ডাঁটা আলু। ডাঁটা আলু পোস্ত করার কথা ছিল, আমি ডাঁটা আলু নিরামিষ তরকারি করব। কড়াইতে তেল বসিয়েছি, আর ওদিকে ভাত হচ্ছে। ভাতের জল শুকিয়ে গেছিলো না, বুঝতেই পারিনি, ভাগ্যিস উঠলাম। চলো বেগুন ভাজাটা বসিয়ে দিই। আচ্ছা, আমার মতো কে কে গল্প পাগল আছো বলো তো? আমি কিন্তু কাজ করতে করতে মাইন্ড ফ্রেশ করার জন্য এটাই করে থাকি। আমি শুনছিলাম গপ্পমীরের ঠেকের কপালকুণ্ডলা গল্পটি, প্রথম পর্ব অবশ্যই, কারণ আমি দুটো পর্ব একসাথে আসার অপেক্ষা করছিলাম। আমি সাসপেন্স আবার চেপে রাখতে পারি না, সেই কারণে আমার একটা ভীষণ অসুবিধার ব্যাপার হচ্ছে, কোনো গল্প যদি দুভাগে আসে সেক্ষেত্রে আমি সেটা যখন চলে আসে টোটালটা তারপর শুনি, না হলে ওই কিছুটা শুনলাম তারপরে আর পরক্ষণে শুনতে পেলাম না, বাকিটা কি হবে সেই উত্তেজনায় ঘুমই হবে না, এই হচ্ছে ব্যাপার। আর এদিকে গুটি গুটি পায়ে আমার ডাঁটা পটল আলুর তরকারি রেডি। মাঝখানে বেগুনটা ভাজা খাবো বলেও তরকারিতেই দিয়ে দিয়েছি, ভাবলাম না এই দিয়েও তো ঝোল হয়, থাক না তরকারির মধ্যেই, আর ভাজা খেয়ে কাজ নেই। তো এইভাবে আমার রান্নাবান্নার পর্ব শেষ হলো। থালায় ভাত আর স্যালাডটা নিয়ে নিয়েছি, শুধু তরকারি নামাবার অপেক্ষা মাত্র। এদিকে গল্প শুনতে শুনতে আরও একটা বড় কাজ করছি। নিচে থেকে বেডশিট নতুন আনবো করে আনা আর হলো না। যেটা এখান থেকে তুলে কেচে দিয়েছিলাম সেটাই শুকনো হয়ে যাওয়ার পর ওটাই আবার পাচ্ছি। মানে ভাবো আমি কতটাই না অলস, তাই না? আসলে না গো, নিচে থেকে ওপরে আসার সময় মনে থাকে না, এই হচ্ছে ব্যাপার। গল্প শুনতে শুনতে অনেক কাজই করে ফেলেছি। বাসনপত্র মাঝামুঝি তো অনেকক্ষণই কমপ্লিট, তোমরা দেখতেই পেয়েছো। তরকারি নামালাম মাত্র, এবার গ্যাস পরিষ্কার বাকি, আর যে কড়াইটাতে রান্না হচ্ছিল সেটা। আমি প্রায়শই এটাই করে থাকি কাজ, মানে রান্না হতে হতে যদি বাসন মেজে নেওয়া যায় তাহলে ভাতটা কিছুটা কম পড়ে। আজকে কিন্তু বেশ তাড়াতাড়ি হয়েছে। তো আমাদের দাদাভাই এখনও বাড়িও আসেনি, ও বোধহয় এসে আরেকবার মার্কেটে গেল যতদূর সম্ভব। তো গাড়ির আওয়াজ পেয়েছি, ওপরে আসেনি। আমি রান্নাটা নামালাম, তোমাদের সাথে একটা লুক শেয়ার করি। আসলে কি হয়েছে, বেগুনটা ভাজা খাবো বললাম, তারপরে ভাবলাম ডাটা বেগুন আলু দিয়ে তো তরকারিও হয়, দিয়ে দিই, শুধু শুধু ভাজা খেয়ে লাভ নেই। স্যালাড রাখলাম এক বাটি, আর সাথে তরকারি। ওবেলা শুধু রুটি করতে হবে, ব্যাস রুটি দিয়ে তরকারি দিয়ে জম্পেশ খাওয়া দাওয়া হয়ে যাবে। রাত্রিরে খাওয়ার আয়োজন ছিল ওটস, কিন্তু আলুটা না আমি বেশি দিয়ে ফেলেছি, সাথে ডাটা তো বটেই। আর এই ডাটা যে রাখবো না, এসব গতি দেখে ভাবলাম শুকনো হয়ে যাবে, তার থেকে একবারে তরকারিতে করেই নিই, খাওয়া হয়ে যাবে। পোস্ত করলে ব্যাপারটা একটু মাখো মাখো হতো। তরকারিটাও খুব যে ঝোল রেখেছি তা কিন্তু নয়। দেখো ওই দেখো, হিটের জন্য আবার ফোনের ফ্ল্যাশটা বন্ধ হয়ে গেল। তারপরেও রঙে কিন্তু কোনো খামতি নেই, তাই না? দেখো রঙটা দেখতে কি সুন্দর লাগছে না? আদা জিরে আর একটু সামান্য মরিচ দিয়েছি, কারণ কাঁচা লঙ্কা বা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কোনোটাই দিইনি। সেটা দিয়ে ব্যাস এই ঝোল করেছি পাতলা করে। আর ওদিকে স্যালাড আর ভাত তো রয়েছে। দুপুরের মেনু রেডি, রাত্রে শুধু হবে রুটি। তবে রুটিটা আমি করতে পারবো কিনা জানি না, কারণ সম্ভবত কিনে আনতে বলবো, নিচের ঘরে প্রচুর কাজ আছে, আর সাথে তো ভিডিও শ্যুট রয়েছে। এবার গ্যাস পরিষ্কার পালা আছে, আর ওইদিকে কড়াইটা মাজা, এগুলো করে নিলে কাজ শেষ। এইমাত্র ভিডিও বানিয়ে আপলোড করতে এলাম, আর ছাদ থেকে জামা কাপড়টাও একেবারে তুলে নেবো। মনে ছিল না আর কি, ঘুমিয়ে পড়েছিলাম তো, ঘুম থেকে উঠে ভিডিও বানাতে আরম্ভ করেছিলাম, মনে ছিল না একদম। সেরকম কিছু নেই ভারী জামা কাপড়, ওই আমার দুটো নাইটি আর টাওয়ালটা আছে। শরীরটা ভালো লাগছে না, হাত পা কেমন ম্যাচ ম্যাচ করছে। ছাদের কাজ মিটে গেছে। চলো ঘরে যাই, ঘরের জানলাগুলো দিয়ে দিই, কখন আবার ঝড় টড় ওঠে
আর তখন অসুবিধা হয় ছুটে ছুটে আসতে। এক পাল্লা খোলা থাকে যে দিকটায় মানি প্ল্যান্ট গাছটা বসানো আছে, বাকি 3টে দিয়ে দিই। রান্নাঘরে এলাম, তরকারিটা নিয়ে নিচে চলে যাব, কারণ রুটি করব না, বললাম হালকা থাকি। তোমাদের দাদাভাই না একটা পাকোড়া এনেছিল, খেয়েছিলাম, ভাবলাম না রুটি করে কাজ নেই, এটা নিয়ে যাই, মুড়ি খেয়ে নেব, মিটে যাবে। লাইটটা অফ করি। গোছাচ্ছিলাম হচ্ছে ঘর, বাবা এসেছে, বাবাকে চা করে দিয়ে এলাম, তোমরা দেখতেই পেলে। বাবা এনেছে হচ্ছে এই যে পছন্দের ঘুগনি, ঠিক আছে। এই ঘুগনিটার টেস্ট অসাধারণ, মানে এতটাই অসাধারণ, 10 টাকা করে প্লেটে যখন আমরা আর কি থার্মোকলের বাটিতে করে খাই, এত সুন্দর টেস্ট লাগে, বলার মতো কথা নয়। এই যে আমাকে আজকে ইনি একটা কাজ করে দিয়েছে, দেখবে এই যে পর্দা কেনাই ছিল আমাদের ঘরে অনেক দিন আগে, পর্দাটা সেট করে দিল এখানে, বললো তোমার ভিডিও করতে সুবিধা হবে, সেই কারণে আমি এখন ঘুগনিটা খাই। খেয়ে আমার যে তরকারিটা রয়েছে সেটা দিয়ে একটুখানি 2টো ব্রেড খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। 2 পিস ব্রেড, স্লাইস ব্রেড খেয়ে নেবো, হয়ে যাবে। মুড়িও খাবো না, কারণ ঘুগনিটা খাচ্ছি সেই কারণে। তো চলো খেয়ে নিয়ে তারপরে কাজ করব। কাজটা কি করব সেটাও দেখাবো। ঘরদোরের অবস্থা দেখে নাও, এই যে এই জায়গায় সব কিছু রেখেছি, বিছানার ওপর গুছিয়ে রাখা, এখানে শাড়ি রয়েছে, চেয়ারে জামা কাপড়, ওদিকে প্লাস্টিক থেকে সমস্ত নতুন জামা কাপড়গুলো বের করে প্লাস্টিকগুলোকে গতিগঙ্গা করলাম। প্লাস্টিকে ছিল হচ্ছে এই যে ওকে ওই বিবাহবার্ষিকীতে দেওয়া ট্র্যাকস্যুট জামা, সেগুলোই। এই যে জামাটা, এটা হচ্ছে এই 2টো ট্র্যাকস্যুট, সমস্ত কিছু মোটমাট হচ্ছে কথা। ঘর গোছাচ্ছি, যেটা বেশ কয়েকদিন ধরে করব ভাবছিলাম, কিন্তু করা আর হচ্ছিল না। এই ব্যাগটা তো আমি দীঘা থেকে কিনেছিলাম আর কি। ব্যাগটা কত সুন্দর লাগছে না? তোর আগে কখনো দেখিয়েছি আমি? নতুন সদস্যরা হয়তো চিনবে না, এটা হচ্ছে আমার সিম্বা। আজকে 3 বছর হলো নেই আমাদের মাঝখানে। আমাদের আগে ছাদে না জাম গাছ ছিল, এরকম ছাদ ছিল খোলা। একদিন শেয়ার করবো সিম্বার অ্যালবামটা। চলো কাজগুলো করে নিই। আজকে নিচের ঘরেই ভিডিওটা শেষ করছি, কারণ কাজ করতে করতে বেশ রাত হয়ে গেছে। ওদিকে ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 1:30টা, আর ওদিকে যে কালো পর্দাটা তোমাদের দাদাভাই সেট করেছিল ওটা খুলে দিলাম। আমার শাশুড়িমা বললেন যে মশা কামড়াতে পারে, সেই কারণে। সব জায়গা গোছানো হয়ে গেছে, শুধু এই জায়গায় কটা জামা কাপড়, এই যে কটা জামা কাপড় রাখা রয়েছে, এগুলো কালকে ও ঘরে যে শোকেস আছে সেগুলো ধরবো। ওদের শীতের পোশাক গরমের পোশাক সব আলাদা আলাদা করে দিতে হবে। শীত তো চলে গেছে, এবার গরমের পোশাকগুলো সামনে রাখতে হবে, শীতের পোশাকগুলো তুলে দিতে হবে। এয়ারটাইট জানলা, তার মধ্যেও এই বার্কিংয়ের আওয়াজটা কত জোরে আসছে ভাবো। ওপরের ঘরে এর থেকেও জোরে আসে, মানে এত অসুবিধা হয় কিছু বলার নেই। শুধুমাত্র ঠিক এই আমাদের বাড়ির এইটুকু পোর্শনেই এরা এই জিনিসটা অ্যাক্টিভিটিটা করে। আর এই রাত বাড়লে বেশি, আগে হতো, এখন তো সারা দিনই এটা চলে। এখানকার মানুষ প্রায় বিরক্ত, ততক্ষণ এরা শান্ত থাকে যতক্ষণ হয় বৃষ্টি। কি করা যাবে, অবলা প্রাণী, তারা কি বলছে আমরা তো বুঝতে পারি না। যাই হোক, ওরা ওদের কাজ করুক, আমরা এবার ঘুমোতে যাই। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা গাইস, দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিওর সাথে।